রাত 11টা বাজে। এত রাতে এই স্টেশনে একটা মেয়ে একাই বসে আছে। এই নাও জল। কে তুমি? এত রাতে? লোকাল লাস্ট ট্রেনও তো চলে গেছে। হ্যাঁ, আর আমার বাড়িও অনেক দূরে। আরে ভয় পাচ্ছ কেন? আমি তো আছি। আমি তোমাকে তোমার বাড়ি পর্যন্ত ছেড়ে আসব। চলো এবার যাওয়া যাক। কেন জানি না, সেদিন তাকে দেখে, তার কথা শুনে মনে হয়েছিল আমি তার কাছে নিরাপদ, তাই তার হাতটা চেপে শক্ত করে ধরেছিলাম। এই রে, বৃষ্টি চলে আসলো। চলো ততক্ষণে ওই চায়ের দোকানে বসে চা খাওয়া যাক। বৃষ্টিতে ভিজতে আমার খুব ভালো লাগে। বৃষ্টিতে ভিজবে তুমি? হ্যাঁ, বৃষ্টি আমারও বেশ ভালোই লাগে। সেদিন দেখেছিলাম তার শুকনো ঠোঁট বৃষ্টিতে ভিজতে, তার বৃষ্টিতে ভেজা চুল। সেদিন আমরা ভিজেছিলাম, আর আমার মনটাও। বৃষ্টি কমে গেছে। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। হ্যাঁ, চলো। আমরা দুইজনেই মনের আনন্দে আত্মহারা হয়ে বাড়ির দিকে হাঁটতে লাগলাম। বাড়ির দিকে যতই যাচ্ছি, আমার মনের ভিতরে আরো কৌতূহল বাড়ছে। ইচ্ছে করছে তার সঙ্গে তার হাত ধরে সারা রাত হাঁটতে থাকি। তোমাকে যে কি বলে যে ধন্যবাদ জানাবো বুঝে উঠতে পারছি না। আরে তোমাকে ধন্যবাদ জানাতে হবে না। এই রাতে একলা একটা মেয়ে একাই, আর আমি সাহায্য করব না। তাছাড়াও তোমাকে সাহায্য করে আমার মন খুবই আনন্দিত। বাই দ্য ওয়ে, তোমার নামটা? আমি রাজ। আর তোমার? আমি মিষ্টি। আর কি দেখা হবে আমাদের? হ্যাঁ, কাল সকাল 11টায় ওই স্টেশনে। তোমার নম্বরটা কি পাওয়া যাবে? হ্যাঁ অবশ্যই, নাও। ওকে, গুড নাইট, সাবধানে যেজো। ওকে, গুড নাইট, বাই। সকালবেলা ঘুম থেকে উঠেই মনটা কেমন যেন করতে লাগলো। ইচ্ছে করছে তার সঙ্গে একটু কথা বলি। অমনি কোনো কিছু না বুঝেই ফোন লাগিয়ে দিলাম তার ওখানে। হ্যালো, কে? কেন চিনতে পারছো না? রেল স্টেশন। হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। মিষ্টি না? হ্যাঁ, আমি তোমার সাথে দেখা করতে চাই। তোমাকে কিছু বলার আছে আমার। ঠিক আছে, তুমি তৈরি হয়ে আসো, আমিও যাচ্ছি। ঠিক আছে। জানি না সে আমাকে পছন্দ করবে কিনা, আমাকে তার জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করবে কিনা। এমন নানা প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। আর এসব না ভেবেই তৈরি হয়ে চলে গেলাম। তৈরি হওয়ার সময় হঠাৎ মনে পড়ল আমি আজকে আমরা মায়ের লাল বেনারসি শাড়িটা পরে যাব। আমি এটা কল্পনাও করতে পারিনি যে আমার সকালটা এত মধুরভাবে শুরু হবে। তাকে দেখার জন্য আমিও খুব উৎসাহিত ছিলাম। তারপর আমিও তৈরি হয়ে চলে গেলাম। স্টেশনে যখন তাকে আসতে দেখলাম, আমার চোখ ধাঁধিয়ে গেল। তার পরনে লাল শাড়ি, তার গোলাপি ঠোঁটে লিপস্টিক, হাতে লাল চুড়ি। মনে হচ্ছে যেন কোনো পরীর দ্বীপ থেকে এক পরী এসেছে। সে যতই আসছে আমার দিকে, ততই আমার বুকের ধুকপুকানি বেড়ে যাচ্ছে। কখন এসেছো তুমি? এই তো সবে মাত্র। চলো কোনো এক শান্ত জায়গায় গিয়ে কথা বলি। এখানে খুব শোরগোল হচ্ছে। হ্যাঁ চলো, তাই বরং ভালো হবে।
মিষ্টি, আজকে আমি এখানে এসেছি আমার খুব গুরুত্বপূর্ণ একটা সময় নিয়ে। আমার এই সুন্দর মুহূর্তটা এক নিমিষেই শেষ করে দিও না। না মানে? আচ্ছা, মূল কথায় আসি। তুমি কি যেন বলতে চাইছিলে? না মানে বলতে তো চাচ্ছি, কিন্তু কিভাবে যে বলবো বুঝে উঠতে পারছি না। আরে টেনশন নিচ্ছ কেন? নির্দ্বিধায় বলে ফেলো যেটা তুমি বলতে চাচ্ছ। রাজ, জানি না আমার কি হয়েছে, কালকের পর থেকে শুধু তোমাকেই মনে পড়ছে। হয়তো আমি আমার নিজের অজান্তেই তোমাকে ভালোবেসে ফেলেছি। আরে এটা তো অবিশ্বাস্য, আমিও তোমাকে এটাই বলতে চাচ্ছিলাম। হয়তো উপরওয়ালার এটাই ইচ্ছে, তাই তো আমাদের দুইজনকে তিনি এক করেছেন। আই লাভ ইউ মিষ্টি। আই লাভ ইউ টু রাজ।